আজকে আমরা ন্যাক্কারজনকভাবে দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে, আবারও হল দখলের চেষ্টা করা হচ্ছে, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে বীরত্ব গাথা, গৌরবোজ্জ্বল ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানে ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা আমরা সবাই বলে আসছি গত 2 বছর ধরেই। কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল এই গণঅভ্যুত্থানে ট্রাম্প কার্ডের মতো। ফ্যাসিস্ট সরকার ভাবতেও পারে নাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে নেমে আসবে। কারণ 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, 1 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। 17 জুলাই দমন পীড়নের পরে মনে হয়েছিল যে এই আন্দোলন হয়তো আর কেউ সামনে এগিয়ে নিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভক্ত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ। ঠিক সেই সময় 18 জুলাই থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে ঢাকা সহ পুরো বাংলাদেশের রাজপথে অবস্থান জানান দেয়। পুলিশের বিরুদ্ধে, ফ্যাসিস্ট পুলিশের বিরুদ্ধে, বুলেটের বিরুদ্ধে দাঁড়ায়, নিজেদের জীবন দেয়। আমরা জানি প্রায় 26 জনের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শহীদ রয়েছেন এবং অগণিত আহত ভাই বোনেরা রয়েছেন। আমরা তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের যে আত্মত্যাগকে আমরা স্যালুট জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যে ফ্যাসিবাদ টিকে থাকে জনগণের মধ্যে যখন অনৈক্য তৈরি হয়, যখন ভয় তৈরি হয়। শিক্ষার্থীদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে, প্রাইভেট, পাবলিক, মাদ্রাসা, স্কুল, কলেজ, মূলত এই আন্দোলনটা ছিল ছাত্রদেরই আন্দোলন। পরবর্তীতে সকলে এসে যোগ দেয়। তো সেই পাবলিক, প্রাইভেট এবং মাদ্রাসা শিক্ষার্থীদের ঐক্যের ফলেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেই ভূমিকাকে আমরা স্মরণ করি এবং আমরা মনে করি সেটা যথাযথ স্বীকৃতি, মর্যাদা। এই ইতিহাসকে সংরক্ষিত করা প্রয়োজন, ডকুমেন্টেশন করা প্রয়োজন। এবং দুঃখজনকভাবে এই বছর সরকার কিন্তু জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তেমন গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচি রাখে নাই এবং দলীয় যা যতটুকু করেছে তারা দলীয়ভাবে করেছে। একটা সরকার তো দলীয়ভাবে শুধু কেবল এরকম জাতীয় ঘটনাকে উদযাপন করতে পারে না। ফলে স্পষ্টতই যে সরকার জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন যারা অংশীদার রয়েছে তাদের মর্যাদাকে যথাযথভাবে স্বীকৃতি দিতে চায় না। কেবল তাদের দলের যে ভূমিকা, তাদের 16 বছরের আন্দোলনের ভূমিকা, তারা শুধু সেটাই বলে যেতে চায়। কারণ তাদের হীনমন্যতা যে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং বিএনপি বাংলাদেশের ইতিহাসের কোনো গণ আন্দোলনই আসলে এককভাবে নেতৃত্ব দেয় নাই, কিন্তু সকল গণ আন্দোলনের সুবিধা ভোগ করেছে বিএনপি সরকার। আমি মনে করি ক্ষমতা দিয়ে কখনো ইতিহাসকে মুছে ফেলা যায় না, সত্যকে মিথ্যা প্রমাণ করা যায় না। আপনারা যেই ভূমিকাই পালন করেছেন না কেন, আমরা যেই ভূমিকা, সবাই এটার ইতিহাস সামনে আসবে, স্বীকৃতি সবাই পাবে। অনেকেই বলেছেন জুলাই নিয়ে অনেক কটু কথা বলে, কটূক্তি বলে। তো এটা আসলে খুবই স্পন্সর্ড এবং জুলাইকে এটা দেশি বিদেশি শক্তি এটার সাথে জড়িত। তো এটা নিয়ে আপনারা হতাশ হবেন না। কারণ আমরা দেখেছিলাম যে যখন তারা ক্ষমতায় ছিল তখনও তারা পুরো সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, সকল মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করেছে, এখানকার কালচারাল সিভিল সোসাইটিকে তারা কিনে নিয়েছে, তাদের দলীয় বাহিনীতে রয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। তো তখন এক আবু সাইদ বুলেটের সামনে দাঁড়িয়ে সকল কিছু ভেঙে চুরমার করে দিয়েছিল। তো এখন তারা ক্ষমতায় আর আসতে পারবে না, এই দেশে রাজনীতিতে পুনর্বাসিত হওয়া সম্ভব না, কিন্তু তারা এই চেষ্টাগুলো অব্যাহত রাখবে দেশকে অস্থিতিশীল করার। তবে দুঃখজনক যেটা হচ্ছে, এই সরকার যারা আমাদের সহযোদ্ধা ছিল তারা কোনো না কোনো ভাবে এই বয়ানগুলোকে স্পেস দিচ্ছে।
মিডিয়াতে স্পেস করে দিচ্ছে এবং বিচার প্রক্রিয়াকে ধীরগতি করে দিয়েছে। এবং আজকে আমরা ন্যাক্কারজনকভাবে দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে, আবারও হল দখলের চেষ্টা করা হচ্ছে, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। বিগত 16 বছর কিন্তু বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র রাজনীতি রয়েছে, আমাদের দাবি ছিল যে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ কর্তৃত্ব সবকিছু থাকবে, কোনো একক ছাত্র সংগঠন নয়। এখন আজকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ ছাত্র নেতারা রয়েছে, ছাত্র শক্তি নেতারা, তাদের উপর আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল এবং তাদের সন্ত্রাসী বাহিনী। আমরা হবিগঞ্জে দেখেছি আমাদের ছাত্র শক্তির এক ভাইয়ের চোখ কেড়ে নেওয়া হয়েছে। তো এই সরকার যদি ক্ষমতায় গিয়ে মনে করে যে তারা এখন ক্ষমতার জোরে সকল কিছু দখল করে নিবে, সকল কিছু দলীয়করণ করে নিবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল এবং ভেবে তার পরিণতি কি হয়েছিল এটা আপনারাই সাক্ষী। তো এই সরকার যদি এই জায়গা থেকে শিক্ষা না নেয়, তারা তো গণভোটের রায়গুলো বাস্তবায়ন করে নাই, সংশোধন কমিটির নামে প্রহসন করা হচ্ছে। সংশোধন কমিটি যেটা সংসদে তৈরি হয়েছে এটার মানে হচ্ছে কোনো সংস্কার তারা করবে না, একটা আইওয়াল দেওয়ার জন্য তারা সংশোধন কমিটি করেছে এবং এটার মিটিং এর নামে এটা নাটক শুরু হয়েছে। ফলে তারা একদিকে গণরায়কে প্রত্যাখ্যান করছে, অন্যদিকে খুবই স্পষ্টভাবে তারা পেশি শক্তির মাধ্যমে ক্ষমতার দাপট দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। তা আমরা আহ্বান জানাবো যে অতীত থেকে শিক্ষা নিন, জুলাই এখনো অতীত হয় নাই, বর্তমান, সেই বর্তমান থেকে শিক্ষা নিন এবং বিশেষত ছাত্র সমাজের সাথে আপনারা লাগতে আইসেন না। ছাত্রদেরকে নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন, সুস্থ রাজনৈতিক ধারা বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠুক।